মারা উঠতে গেছে এতক্ষণ করতে হলো লিটন তার কন্যা সমবালা অনিল বিশ্বাস বাড়ি হলো দক্ষিণ চন্দ্রপুর খিলে। আমি আজকে দীর্ঘ 3 বছর ধরে একটা বেড়া বিলাই পালতে আছি, পুরুষ বিলাই পালতে আছি। এর পাশাপাশি আজকে বছর 2 হয়েছে, আরও 3টা পুরুষ বিলাই আইছে আমার বাড়িতে। তো তারা সবাই আমার বাড়িতেই থাকে। তো আজকের থেকে 1 মাস আগে আমি আমার মিসেসরে কইতে আছি যে আমার পুরুষ বিলাইটা মনে হয় বাচ্চা দিব। তখন আমার মিসেস কয় এটা কি কোনোদিন সম্ভব নাকি? আমি কই দেখবা তুমি। তখন এই পুরুষ বিলাইটা ঠিক 1 মাস পরে দেখলাম যে আজকে 5 দিন এটা বাচ্চা দিচ্ছে। 1 মাস পর দেখছেন আপনি এটা প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট 1 মাস আগে দেখছি, মানে প্রেগনেন্ট অবস্থা, এটা পেটটা আপনি দেখি বড় হয়ে যাইতে আছে। তো তখন আমি আমার মিসেসরে কইতে আছি যে এটা মনে হয় বাচ্চা দিব। কয় এটা কি কোনোদিন সম্ভব নাকি, কি আজারের কথা। তো তখন আমি এক্ষণে দেখলাম যে 1 মাস পরে দেখলাম যে ঠিকই এটা পুরুষ বিলাইটা বাচ্চা দিছে, একটা বাচ্চা। যখন বাচ্চা দিতে আছে তখন আমার বাড়ির পাশে যারা আসলো তারা সবাই কিন্তু আইয়া দেখছে। কি রে তুমি এত কষ্ট করছো, আমি এনে দিলাম না হইলে? ভাড়া দেখাও, ভাড়া দেখাও। দুধু খা, দুধু খা, দুধু খা, দুধু খা, ওই দুধ, দুধু খা। এরকম করে না। আছে যে আমরা যে মলদানি আছে, এই মলদানি দিয়ে বাচ্চাটা বাইরেতে আছে, তারা কিন্তু দেখছে পুরুষ বিলাই। এবং এখন প্রথম তো আমি এটা দেখে সেটা সাথে সাথে কিন্তু আমি একজন ডাক্তার আনাইছিলাম। ডাক্তার হলো দীপক মারাক আনাইছিলাম, পশু ডাক্তার। আনার পরে তাই উদ্দেশ্য হলো আমার এটাই, পুরুষ বিলাই বাচ্চা দিয়েছে, এটা কীভাবে খাওয়া দাওয়া করবো। তখন তাই আনার পরে তাই কইছে যে এটা তো খাওয়ার কীভাবে খাওয়াবেন এটা আমার মাথা তাই না, কিন্তু আমার দ্বারা সম্ভব না। পাশাপাশি রবি ভাটারিও আইছিল, রবি ভাটারি কইছে সম্ভব না। এরপরে উদয়পুরের দিলীপ বাবু স্যারও আইছিল, তাই আইয়া দেখে গেছে। তাই এমনিতে সব কিছু দেখছে যে দেখার পরে কইছে আমার অনেক কিছু আরও পরীক্ষা করার বাকি আছে, পরীক্ষা করব। কিন্তু সবাই আইয়া আসানো হয়ে যায়, এটা কিন্তু এখন দুধ খাইতে আছে। বাচ্চা অটোমেটিক 2টা দুধ আছে, অ্যাভেলেবেল দুধ আইয়ে অ্যাভেলেবেল দুধ খায় পুরুষ বিলের থেকে অ্যাভেলেবেল দুধ খাইতে আছে। 2টা দুধ, কিন্তু এই 2টা দুধ দিয়ে অ্যাভেলেবেল দুধ বাইরে হয়, এটা আরামসে খাইতে আছে। কটা বেবি দিছে? বেবি একটাই, এবং এটা হইলো লেডিস।